আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রাকিব, প্রভাষক গণিত বিভাগ, কিশোরহাট ডিগ্রি কলেজ, মোহনপুর, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লিমিট নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। কয়েকটি প্রবলেম সলভ করব ইনশাআল্লাহ। এখানে দেখো 1 নম্বরে লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2 sec কিউব থিটা মাইনাস টেন কিউব থিটা ডিভাইডেড বাই টেন থিটা। আমরা এই অঙ্কের সলিউশন করব। ইকুয়ালটা আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2 sec থিটা মানে 1 ডিভাইড বাই cos থিটা, তাহলে sec কিউব থিটা সমান 1 ডিভাইডেড বাই cos কিউব থিটা, 1 ডিভাইডেড বাই cos কিউব থিটা মাইনাস টেন থিটা মানে সাইন থিটা ডিভাইড বাই cos থিটা, তাহলে টেন কিউব থিটা মানে সাইন কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা ডিভাইডেড বাই টেন থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। এরপরে আমরা লসাগু করব লবে। লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2, এখানে লসাগু হবে cos কিউব থিটা, তাহলে লব হবে এটা 1 মাইনাস সাইন কিউব থিটা। এরপরে নিচে আছে সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা। এরপরে আমরা প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ আছে, এটাকে আমরা যদি গুণ লিখি তাহলে নিচের অংশে লব হবে হর, হর হবে লব। এখানে হবে লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা গুণিত cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখানে সাইন কিউব আর এখানে cos কিউব আর এখানে cos থিটা, তাহলে একটা cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে নিচে থাকবে cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2, এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে পারি আমরা, তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে 1 স্কোয়ার মানে 1 প্লাস এ বি মানে 1 ইন্টু সাইন থিটা মানে শুধু সাইন থিটা হবে, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এরপরে নিচে আসে cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে সাইন থিটা। যেহেতু এই cos থিটা দ্বারা ভাগ করলে cos স্কোয়ার থিটা থাকে, এই cos স্কোয়ার থিটা সমান লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু এই সাইন থিটা। কারণ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখন লিখতে পারি লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে হর ও লবে 1 মাইনাস সাইন থিটা ক্যান্সেল হয়ে যায়, শুধু থাকে লিমিট থিটা টেন্স টু পাই ডিভাইডেড বাই 2
1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে থাকবে 1 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা। তাহলে আমরা এখন সরাসরি মান বসিয়ে দিব। থিটা সমান পাই ডিভাইড বাই 2, তাহলে 1 প্লাস সাইন পাই ডিভাইডেড বাই 2 প্লাস সাইন পাই ডিভাইডেড বাই 2 এর উপর হোল স্কোয়ার, নিচে থাকবে 1 প্লাস সাইন পাই ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন পাই ডিভাইডেড বাই 2। তাহলে আমরা জানি সাইন পাই ডিভাইডেড বাই 2 মানে 1, তাহলে আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে এখানে হবে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, নিচে হবে 1 প্লাস 1 ইন্টু 1 ইকুয়াল টু, এখানে লবে হচ্ছে 3, হর হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 2 নম্বর অঙ্কে চলে যাব। দুই নম্বর অঙ্ক, লিমিট x টেন্স টু ইনফিনিটি 5 পাওয়ার x সাইন n ডিভাইডেড বাই 5 পাওয়ার x। এখানে আমরা 5 পাওয়ার x কে থিটা ধরি 5 পাওয়ার x ইকুয়াল টু থিটা। এখান থেকে আমরা ধরবো n ডিভাইডেড বাই 5 পাওয়ার x, এটা ইকুয়াল টু থিটা। n ডিভাইডেড বাই 5 পাওয়ার x ইকুয়াল টু থিটা ধরবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 পাওয়ার x ইকুয়াল টু n ডিভাইডেড বাই থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা লিমিটটা চেঞ্জ করব। যদি x টেন্স টু, যখন x টেন্স টু ইনফিনিটি তখন থিটা টেন্স টু 0 হবে। এখানে কারণ হচ্ছে x এর যখন ইনফিনিটির দিকে অসীমের দিকে যাবে x এর মান, তখন 5 পাওয়ার x এর মানও আরও বেশি আরও অসীম হবে। তাহলে অসীম সংখ্যা দ্বারা একটা ছোট্ট সংখ্যা nকে যখন ভাগ করব, এই ভাগফলটা শূন্যের কাছাকাছি। তাহলে যখন এক্সটা ইনফিনিটির দিকে যাবে, অসীমের দিকে যাবে, তখন থিটার মানটা শূন্যর দিকে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখন লিমিট x টেন্স টু ইনফিনিটি 5 পাওয়ার x সাইন n ডিভাইডেড বাই 5 পাওয়ার x, এটার সমান লিখতে পারি লিমিট থিটা টেন্স টু 0। তাহলে 5 পাওয়ার x এর মান পেলাম n ডিভাইডেড বাই থিটা সাইন থিটা ইকুয়াল টু nটা ধ্রুবপদ, এটা আমরা বামে নিয়ে আসবো। n লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। এখানে আমরা এই সূত্র প্রয়োগ করব, লিমিট x টেন্স টু 0 সাইন x ডিভাইডেড বাই x ইকুয়াল টু 1। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি n ইন্টু 1 ইকুয়াল টু n, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। লিমিট x টেন্স টু 0 e পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ax, এটা সমান, প্রথমে আমরা e পাওয়ার x এর সূত্রটা জেনে নেব। e পাওয়ার x সমান 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস
ডট 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 ডট। তাহলে এই মানটা এক্স এর জায়গায় শুধু 2x আছে, তাহলে যেখানে যেখানে x আছে সেখানে আমরা 2x বসাবো। লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার 2x সমান, এখানে x এর জায়গায় 2x শুধু দেব। তাহলে এখানে লিখব 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখানে পরের পদ হচ্ছে -1, তাহলে এখানে লিখলাম -1 ডিভাইডেড বাই এ এক্স। প্রথম পদে +1, শেষের পদে -1, এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকে লিমিট x টেন্ডস টু 0, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, তাহলে উপরে থাকে 2x, এখানে 4x স্কোয়ার, একে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 দ্বারা গুণ করলে 2x স্কোয়ার থাকে প্লাস ডট ডট ডট, অর্থাৎ এর পরের পদগুলো সব x এর উচ্চতর ঘাত বিশিষ্ট। নিচে থাকে এ এক্স। এখন আমরা লবে 2x কমন নিতে পারি, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, 2x কমন নিলে প্রথম পদে 1 প্লাস এক্স প্লাস ডট ডট ডট, অর্থাৎ পরের পদগুলো সব x এর উচ্চতর ঘাত সমবর্ধিত। নিচে আছে এ এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, শুধু থাকে লিমিট আছে 2 ডিভাইডেড বাই, এটা আমরা বামে নিয়ে আসবো যেহেতু এটা ধ্রুবপদ। 2 ডিভাইডেড বাই এ লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস ডট ডট ডট, তাহলে x এর মান 0 বসালে দ্বিতীয় পদ সব পরের সবগুলো পদ 0 হয়ে যাবে, শুধু থাকে 1। 2 ডিভাইডেড বাই এ ইন্টু 1 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই এ, এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের অঙ্ক আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7 থিটা, এটাকে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে এই সূত্রের আলোকে আমরা সাজাবো লবকে 1 মাইনাস cos 2 ইন্টু 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো থিটার জায়গায় আছে 7x ভাগ 2, তাহলে এখানে ডান পক্ষে 2 সাইন স্কোয়ার 7x ভাগ 2 হবে। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, লিমিট x টেন্ডস টু 0, 2 সাইন স্কোয়ার 7x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3x স্কোয়ার। 2 ডিভাইড বাই 3 এটা আমরা বামে নিয়ে আসবো, এখানে স্কোয়ার মানে দুইটা সাইন 7x ভাগ 2 এর গুণফল, তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখবো একটি করে। লিমিট x টেন্ডস টু 0, সাইন 7x ডিভাইডেড বাই 2, নিচে শুধু x স্কোয়ার আছে, একটি x নেব, আর 7 ভাগ 2 এটা অতিরিক্ত নিলাম, তাহলে এটা যেহেতু অতিরিক্ত 7 ভাগ 2 ভাগ করেছি, তাহলে এখানে একটা গুণ করে দেব 7 ডিভাইডেড বাই 2। এরপরে লিমিট x টেন্ডস টু 0, অবশিষ্ট সাইন 7x ভাগ 2, যেহেতু এখানে x স্কোয়ার ছিল একটা x নেওয়া হচ্ছে, আরেকটা x আছে, তাহলে এখানে হবে 7x ডিভাইডেড বাই 2, যেহেতু 7 ভাগ 2 ভাগ করেছি এখানে গুণ করে দেবো 7 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে লক্ষ্য করো
এক্স যখন এক্স টেন্স টু জিরো তখন 7x ভাগ 2 টেন্স টু জিরো হবে। বোঝার সুবিধার্থে আরেক লাইন বৃদ্ধি করে দিই, লিমিট 7x ডিভাইডেড বাই 2 টেন্স টু জিরো সাইন 7x ভাগ 2 ডিভাইডেড বাই 7x ভাগ 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু লিমিট x টেন্স টু জিরো সাইন 7x ভাগ 2 ডিভাইডেড বাই 7x ভাগ 2 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3 ইন্টু একটুকের মান 1 ইন্টু 7 ভাগ 2 ইন্টু এটার মান 1 ইন্টু 7 ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 ক্যান্সেল হয়ে যায়, উপরে থাকে 49, নিচে 6। এটাই হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বিন্দু, সর্বশেষ যে অঙ্কটি করাবো তোমাদের সামনে লক্ষ্য করো। লিমিট x টেন্স টু জিরো cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। তাহলে এখানে সূত্র প্রয়োগ হচ্ছে cos c minus cos d। cos c minus cos d সমান 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, ইকুয়াল টু লিমিট x টেন্স টু জিরো 2 sin 7x প্লাস 9x ভাগ 2 sin 9x মাইনাস 7x ডিভাইডেড বাই 2। এরপর হর 2 sin 3x plus 5x divided by 2 sin 5x minus 3x divided by 2 equal to limit x tends to 0 যেখানে হর এবং লবের 2টা ক্যান্সেল হয়ে যাবে। লব হচ্ছে সাইন 8x সাইন x, হর সাইন 4x সাইন x। তাহলে সাইন x ক্যান্সেল হয়ে যাবে হর লবে। এখানে সাইন 8x কে এভাবে লেখা যায় 2 ইন্টু 4x, নিচে সাইন 4x। কারণ আমরা যে সূত্র প্রয়োগ করব সাইন 2 থিটা। সাইন 2 থিটা সমান আমরা জানি 2 সাইন থিটা কস থিটা। এই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে লিমিট x টেন্স টু 0 2 সাইন 4x কস 4x ডিভাইডেড বাই সাইন 4x। তাহলে হর ও লবে সাইন 4x ক্যান্সেল হয়ে যায়, থাকে লিমিট x টেন্স টু 0 2 cos 4x। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে x এর মান 0 বসালে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আনসার।